হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা ধনুরাশি বা স্যাজিটেরিয়াস সাইনের কথা বলবো। যারা যারা ধনুরাশি বা স্যাজিটেরিয়াস সাইনের জাতক বা জাতিকারা আছেন, এই ভিডিওটি পুরো দেখবেন। 14, 15, 16 আগস্ট 2026 যারা যারা ধনুরাশি বা স্যাজিটেরিয়াস সাইনের জাতক বা জাতিকারা আছেন, এই সময়টা আপনাকে কিন্তু কাজে লাগাতে হবে। আমরা প্রথমেই বলবো, এই সময় কিন্তু আপনার মানসিক একটা চাপ আসবে, কিন্তু আপনি যদি এই সময়টাই ভুলভাল কিছু করে ফেলেন তাহলে কিন্তু অনেক বড় ক্ষতি আপনি দেখে আনবেন। কারণ এই সময়টা কিন্তু উন্নতির সময়, এই সময়টা কিন্তু পরিবর্তনের সময়, এই সময়টা কিন্তু কিছু পাওয়ার সময়। কারণ এই সময় অর্থনৈতিক সুযোগ সুবিধা কিন্তু আসবেই। তাই যারা যারা ধনুরাশি বা স্যাজিটেরিয়াস সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনাদের প্রথমেই বলছি যে পরিবর্তন কখন কিভাবে আসবে আমরা কেউ জানি না, তবে এখন কিন্তু আপনার জীবনে পরিবর্তন আসবে, আর সেই পরিবর্তন হবে অর্থ। হ্যাঁ বন্ধুরা, আপনি অর্থের জন্য দৌড়াচ্ছেন, ছুটছেন, কিন্তু অর্থ আসছে না। কিন্তু এখন সেই সুযোগ আপনার দ্বারপ্রান্তে উপস্থিত, তাই সুযোগ আপনি পাচ্ছেন, অর্থ আপনার হাতে আসতে চলেছে। আপনি কিন্তু এখন অনেক বড় লাভান্বিত হবেন, পরিবর্তন অবশ্যই হবে। তাই চিন্তা শুধু করবেন না, শুধু আপনাকে কর্ম করতে হবে, কাজ করতে হবে, সঠিক পদ্ধতিতে এগোতে হবে। চন্দ্ররাশির সাপেক্ষে বৃহস্পতির অবস্থানকে লক্ষ্য করে দেখুন না, যে এই সময় আপনি কোনো সদস্যের অসুস্থতার কোনো খবর পেতে পারেন, তাই একটু সাবধান থাকুন। তবে এই সময় পরিবারের ক্ষেত্রে কোনো মানুষ হঠাৎ করে অসুস্থ হতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ঠিকঠাক চিন্তাভাবনা করতে হবে। মানসিক একটা চাপ কিন্তু এখন আসবে। চন্দ্ররাশির সাপেক্ষে শনির অবস্থানকে দেখবেন, এই সময় কিন্তু আপনাদের অবশ্যই অর্থনৈতিক সুবিধা আপনি লাভ করবেন। কিন্তু আপনাদের একটা কথাই বলবো, যে টাকা আসবে প্রচুর, কিন্তু এত টাকা আসবে আপনি ভাবেননি। আবার এত টাকা আসবে, তারপরেও আপনার মন কিন্তু খুশি হতে থাকবে না, আপনার মনে খুশিটা কম, মনে হবে আরও আসুক। কিন্তু আপনি আগে চেয়েছিলেন এইরকমই, যখন এলো তখন কিন্তু আপনার মনে হলো আরও হোক, মানে একটা খুশির ভাব যেটা হওয়া উচিত ছিল, কিন্তু আপনার সেই মনে খুশি ভাবটা কিন্তু এখন আর আসবে না। তখন আবার একটা সমস্যা, প্রত্যাশা থেকেই যাবে। আপনার কিন্তু এই জায়গাটা মেন্টালিটিকে ঠিক করতে হবে। আপনাদের অবশ্যই বলবো, এটা বুঝতে হবে যে আপনি অনেকটা ধনী মানুষ, কিন্তু ধনী মানুষ যতই হন না কেন, আপনার আকাঙ্ক্ষা কিন্তু কিছুতেই মিটছে না। তো এইরকমই হয়, আর এখানেই কিন্তু অনেকের সমস্যা হয়। প্রচুর প্রচুর লাভ, প্রত্যাশিত লাভ হওয়ার পরও মনে হয় আরও যদি লাভ হতো। তো এই ধরনের কিছু মেন্টালিটি, কিছু সমস্যা আপনাকে কিন্তু এখন অনেকটা ব্যতিব্যস্ত করতে পারে। যারা ধনুরাশির মানুষ, স্যাজিটেরিয়াস সাইনের মানুষ, আপনাদের রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি, আর বৃহস্পতি কিন্তু আপনাদের সঞ্চয় পাঠটা খুব ভালো করবে। বৃহস্পতি কিন্তু আপনার জীবনে অনেক সমস্যা থেকে আপনাকে বের করে নিয়ে আসবে। যারা ধনুরাশির মানুষ, স্যাজিটেরিয়াস সাইনের মানুষ, আপনারা লক্ষ্য করে দেখবেন, আপনাদের ক্ষেত্রে হয়তো কেউ কেউ নিজের বাড়ি কেনার পরিকল্পনা করেছেন, সেটা কিনতে পারেন। হয়তো আপনারা কেউ কেউ নতুন গাড়ি কিনবো চিন্তা করেছেন, সেটাও করতে পারেন। যাই হোক, এখন এই সময়টা কিন্তু কিছু করতে পারবেন, সেই সময়টা কিন্তু আপনাদের হাতে রয়েছে। তাই 14, 15, 16 আগস্ট 2026 এই সময়টা আপনাকে কাজে লাগাতে হবে। এই সময়টায় আপনাদের বলবো যে আপনি যদি সঠিকভাবে নিজেকে কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু ভালো ফল পাবেন। আর আপনি এই সময় অবশ্যই যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছেন, এই পরিস্থিতিটা কিন্তু আপনি অনেক দিন কষ্ট করে তৈরি করেছেন। হ্যাঁ বন্ধুরা, নিজেকে সুখী রাখার জন্য, নিজেকে সন্তুষ্ট রাখার জন্য নিজের একটু প্রত্যাশা কম করতে হবে। হয়তো আপনাদের শুনে খারাপ লাগবে, কিন্তু বন্ধুরা আপনি দেখবেন প্রচুর মানুষ আছেন জীবনে, তাদের অর্থ আছে প্রচুর, কিন্তু দেখবেন শান্তি নেই। এরকম বহু মানুষ আপনার আশপাশে দেখতে পাবেন। তো আপনার কোনটা দরকার, এটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। আপনার অর্থ দরকার প্রচুর, সেখানে শান্তি পাবেন না। শান্তি দরকার, প্রচুর অর্থ পাবেন না। তাই একটা জিনিসকে আপনাকে বেছে নিতে হবে। কোনো মানুষই সুখী নয়। আপনি দেখবেন আপনার আশপাশে যে মানুষটাকে আপনি মনে করছেন খুব ভালো আছে, খুব সুখে আছে, খুব শান্তিতে আছে, না বন্ধুরা, এটা আপনি ভুল ভাবছেন। আপনি খবর নিয়ে একবার দেখুন না, সে কিন্তু খুব ভালো নেই, তার মধ্যেও বিভিন্ন রকম সমস্যা আছে। যাই হোক, আপনাদের বলবো, যারা ধনুরাশির মানুষ, স্যাজিটেরিয়াস সাইনের মানুষ, আপনাদের কিন্তু এই সময় কিছু অবশ্যই পরিবর্তনের জায়গা আমরা দেখতে পাচ্ছি। কিছু পরিবর্তন কিন্তু অবশ্যই আপনাদের হবে, সেটা যে কোনোভাবে হোক হবে।
তো আপনাদের শুধু একটা কথাই বলতে হবে, নতুন যদি কিছু কিনতে চান, বাড়ি হোক, গাড়ি হোক বা আদার্স কিছু হোক, আপনি এখন কিনতে পারেন, সেই পরিকল্পনা সফল হবে। যারা ভাড়া বাড়িতে আছেন, বহুত দিন ধরে ভাড়া বাড়িতে আছেন, তাদের কিন্তু একটা মনের মধ্যে চিন্তা জাগছিল একটা বাড়ি আমরা তৈরি করব। তো ভাড়া বাড়িতে যারা আছেন তাদেরও কিন্তু বলবো সেখান থেকে এখন আপনারা বেরিয়ে আসার একটা জায়গা তৈরি হয়ে যাচ্ছে। তো নিজের লক্ষ্যগুলো অবশ্যই রাখতে হবে, সেই লক্ষ্যগুলোকে পূরণ করার চেষ্টা করতে হবে। সাফল্য আসতে গিয়েও আসছে না, বঞ্চিত হচ্ছেন, এই ধরনের কিন্তু সমস্যা আপনাকে ফেস করতে হচ্ছে। তাই আপনাদের বলবো, এই সময় আপনি সেই স্বপ্নগুলোকে অবশ্যই সফল করার দ্বারপ্রান্তে এসে গেছেন, দাঁড়িয়ে আছেন। আপনাকে করুন, আপনার লক্ষ্য ঠিক রাখুন। তো আপনাকে বলবো, প্রতিপক্ষ যারা আপনারা আছে তারা কিন্তু কিছু দুর্বলতার সুযোগ আপনারা বুঝতে পেরে তারা সেই সুযোগটা নেবে, সেখানে আপনারা কিছু ক্ষতি করার চেষ্টা করবে। তাই আপনাদের বলবো সেই দিকটা খেয়াল রাখবেন, কাউকে সেই সুযোগ আপনি দেবেন না, কাউকে চোখ কান বুঝে বিশ্বাস করবেন না, কারণ যাকে বিশ্বাস করবেন সে কিন্তু আপনাকে ঠকাবে। এই ধরনের পরিস্থিতি আপনার জীবনে ঘটেছে। আপনাদের বলবো এই সময় কঠোর পরিশ্রম করে যান, কোনো দিকে তাকাবেন না, কঠোর পরিশ্রম করে যান। এবং আপনাদের মনোবল মাঝে মধ্যে টলে যাবে, মনে হবে আর আমার দ্বারা সম্ভব নয়, আর ভালো লাগছে না, কি করা উচিত আপনি নিজেও বুঝতে পারবেন না। একটা জিনিস মনে রাখুন, যে সফল হতে গেলে জীবনে অনেক বাধা আসবে, অনেক বিপত্তি আসবে, অনেক ভুল করবেন, ঠিক করবেন, সব কিছু দিয়ে আবার মেকআপ করবেন। এরকম ঘটনা কিন্তু আপনার শুধু নয়, বহু মানুষের জীবনে দেখবেন এরকম ঘটনার সাক্ষী হয়েছে। বহু মানুষ এরকমভাবে কষ্ট জর্জরিত অবস্থায় আছেন। কিন্তু আপনাদের বলবো, যারা যারা ধনু রাশির মানুষ, স্যাজিটেরিয়াস সাইনের মানুষ আছেন, আপনাদের এই সময়টা প্ল্যানিংগুলো ঠিক রাখুন, কি করবেন কি করবেন না সেই প্ল্যানিংগুলো করুন। কারণ বৃহস্পতির যেহেতু প্রভাব আপনাদের মধ্যে আছে, একটা তেজধর্মী ভাব আছে, তবে চালাকি ভাবটাও কিন্তু আপনাদের মধ্যে অনেকটা বেশি থাকে, কারণ রজ আর সত্যগুণের সমাহার আপনাদের মধ্যে আছে। তো আপনাদের ক্ষেত্রে মাঝে মধ্যে একটা অহংকার কাজ করে, সেই অহংকারটা করবেন না। এখন অন্যায়ের প্রতিবাদ করতে খুব ভালো পারেন, চট করে কাউকে বিশ্বাস করতে পারেন না, এটা আপনাদের জন্য খুব ভালো। তবে সন্দেহের ভাবটা কিন্তু থাকবেই, আপনি যতই চেষ্টা করুন না কেন। এই সময় উপার্জন কিন্তু বেশি হবে। এছাড়াও আপনি দেখবেন যারা হয়তো মায়া মমতাহীন ছিলেন, তারা সেই জায়গাটা পাবেন। আত্মপ্রতিষ্ঠা আসবে নিজের চেষ্টায়, এটা হচ্ছে সবথেকে প্লাস পয়েন্ট। অন্যের উপর ভরসা বেশি করতে যাবেন না, নিজের কাজ নিজে করবেন, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আপনাদের মধ্যে বিভিন্ন রকম শত্রুর সংখ্যা সেটা খুব একটা হবে না, তবে কিছু অসৎ উপায়ে অর্থ উপার্জনের চিন্তাভাবনা আপনার থাকবে, সেটা আমরা বলবো অ্যাভয়েড করুন। বিবাহের ক্ষেত্রে বলবো, যদি প্রয়োজন হয় ভ্রমণের প্রকৃত বিকাশ ভাগ্যের যে জায়গা সেটা অবশ্যই হবে। বিবাহিত জীবন যারা আছে তাদের স্ত্রীর সাথে সুসম্পর্ক রাখলে সেখান থেকে একটা ভালো লাভ আপনি পাবেন। তাই আপনারা এগুলো করুন, দেখবেন খুব ভালো ফল আপনি কিন্তু লাভ করবেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।